হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশুয়ালয়। আমি চলে এসেছি আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। এই যে আগামীকাল সুপুষ্টি দিবস আপনারা কেন্দ্রে কিভাবে পালন করবেন, আইসিডিএস অধিদপ্তর থেকে চলে এলো তার থিম। দেখে নিন কী থিম এলো। এ মাসের থিম হচ্ছে, জুলাই মাসের থিম হচ্ছে 6 মাস পর্যন্ত শিশুদের শুধুমাত্র স্তন্যপান। অঙ্গনওয়াড়ি কর্মীর জন্য নির্দেশিকা, জন্মের ঠিক 1 ঘন্টার মধ্যে স্তন্যপান কিভাবে করানো উচিত। জন্মের পর যত শীঘ্র সম্ভব শিশুকে দেখতে যাওয়া এবং মাকে অনুরোধ করা এবং ঠিকমতো লক্ষ্য করা। শিশুর মাথা কি একটু পিছনের দিকে হেলে আছে? শিশুর মা কি ঠিকঠাকভাবে শুতে বা বসতে পারছে? শিশুকে স্তন্যপানের জন্য যথাযথ বা ঠিকমতোভাবে ধরা হয়েছে তো? স্তনবিন্দুর কালো বাদামি অংশে শিশু সম্পূর্ণ মুখে ঢোকাতে পারছে কি না? শিশুটি কি টানা দুধ খেতে পারছে? শিশুটি কি দুধ খাওয়ানোর সময় ঘুমিয়ে পড়ছে? অঙ্গনওয়াড়ি কর্মীদের কখন স্তন্যপান পর্যবেক্ষণ করা উচিত? শিশুর জন্মের পরে হাসপাতালে থাকাকালীন অথবা হাসপাতাল থেকে ফেরার 24 ঘন্টা পর। বাড়িতে জন্মানো শিশুকে জন্মের ঠিক পরবর্তী মুহূর্ত থেকে 24 ঘন্টা ঠিকমতো লক্ষ্য রাখা উচিত। যখন আমরা জানতে পারবো যে কোনো সদ্যজাত শিশু অসুস্থ, আমরা তখন তার বাড়িতে যাব এবং দুধ খাওয়া লক্ষ্য করব। কিভাবে স্তন্যপান করা দেখে বুঝতে হবে শিশুটি সুস্থ না অসুস্থ। যদি সদ্যজাত শিশুটি অসুস্থ হয় তাহলে সে স্তনবিন্দুর পুরো অংশটি মুখে নিতে পারবে না। একটি অসুস্থ সদ্যজাত শিশু স্তন্যপান কম করবে এবং কিছু সময় পর স্তন্যপান থামিয়ে বিশ্রাম নেবে। একটি অসুস্থ সদ্যজাত শিশু খুব ধীরে ধীরে স্তন্যপান করবে এবং খেতে অনেক সময় নেবে এবং স্তন্যপান করতে করতে ঘুমিয়ে পর্যন্ত পড়তে পারে। পরামর্শ, তাকে বারবার জাগিয়ে রাখতে হবে। শিশুটি যাতে একটি স্তনের দুধ সম্পূর্ণভাবে শেষ করতে পারে তার দিকে লক্ষ্য রাখতে হবে। এই ধরনের শিশুদের 1 ঘন্টা পর পর অথবা তারও কম অন্তর্বর্তী সময়ে স্তন্যপান করানো উচিত। হাসপাতালে প্রসব হলে একজন অঙ্গনওয়াড়ি কর্মী কী করবে? শিশুর জন্মের দিন থেকে স্তন্যপান পর্যবেক্ষণ করা। সদ্যজাত শিশুর মাকে বাড়ি ফেরার 1 দিনের মধ্যে দেখতে যাবে। শিশুটির পরিবারকে হাসপাতাল থেকে কোনো বিশেষ যত্ন নিতে বলা হয়েছে কিনা সেটা কিন্তু জানতে হবে। শিশুর ওজন শিশু সুরক্ষা কার্ডে কত উল্লেখ করা আছে তা দেখবে। অঙ্গনওয়াড়ি কর্মী উপস্থিত থেকে মাকে অনুরোধ করবে শিশুকে স্তন্যপান করাতে। বাড়িতে প্রসব হলে জন্মের দিন থেকে স্তন্যপান পর্যবেক্ষণ। বাড়িতে যদি শিশুর জন্ম হয় তাহলে মাকে যত তাড়াতাড়ি সম্ভব দেখতে যাবে এবং শিশুকে স্তন্যপান করানো পর্যবেক্ষণ করবে। যদি সম্ভব হয় অঙ্গনওয়াড়ি কর্মী জন্মের সময় উপস্থিত থাকবে এবং 1 ঘন্টার মধ্যে স্তন্যপান করানোর জন্য জোর দেবে। 3. শিশুর অসুস্থতার সময় স্তন্যপান পর্যবেক্ষণ। যত তাড়াতাড়ি সম্ভব অসুস্থ শিশুর বাড়িতে অঙ্গনওয়াড়ি কর্মীকে যেতে হবে। অঙ্গনওয়াড়ি কর্মী উপস্থিত থেকে মাকে অনুরোধ করবে শিশুকে স্তন্যপান করাতে। যদি শিশুকে ঠিকমতো খাওয়ানো না যায় তাহলে অঙ্গনওয়াড়ি কর্মী পরিবারকে পরামর্শ দেবে যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে নিয়ে গিয়ে দেখাতে। শুধুমাত্র স্তন্যপান সুনিশ্চিত করুন। এলাকায় গত 6 মাসে শুধুমাত্র মায়ের বুকের দুধ খাওয়ানোর পর্যালোচনা। এলাকায় কতজন প্রসূতি মা আছেন, এদের মধ্যে কতজন মা তার শিশুকে শুধুমাত্র স্তন্যপান করিয়েছেন, এদের মধ্যে কতজন মা শিশুকে বুকের দুধ ছাড়া অন্য কিছু খাইয়েছেন এই 6 মাসে, এদের মধ্যে কতজন মা তার শিশুকে বোতলের মাধ্যমে খাইয়েছেন, কতজন মা এই 6 মাসে জল খাইয়েছেন শিশুকে। একজন অঙ্গনওয়াড়ি কর্মী হিসেবে মায়েদের শুধুমাত্র বুকের দুধ খাওয়ানো কীভাবে নিশ্চিত করবেন? 1. প্রথম 6 মাসে শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর জন্য নিম্নলিখিত সময়ে পরামর্শ দেবেন। জন্মের পরেই মা যখন হাসপাতাল থেকে বাড়ি আসবে এবং বাড়িতে প্রসবের ক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি পরিদর্শন করবেন। প্রথম 6 মাসের প্রত্যেকটি টিকাকরণ ঠিক সময় নিতে হবে এই পরামর্শ দেবেন। প্রতি মাসেই বাড়িতে শিশুকে পরিদর্শন করবেন এবং মাকে তার পরিবারের অন্যান্যদেরও পরামর্শ দেবেন। প্রথম 6 মাসের মধ্যে মা ও শিশু যতবার অসুস্থ হবে পরামর্শ দেওয়ার সময় নিম্নলিখিত বিষয়গুলি মনে রাখতে হবে। মা এবং অন্যান্য অভিভাবকদের সাথে কথা বলে জানতে হবে যে মা শিশুকে বুকের দুধ ছাড়া অন্য কিছু খাইয়েছে কিনা। যদি খাইয়ে থাকে তাহলে সঙ্গে সঙ্গে বন্ধ করার পরামর্শ দিতে হবে। বোতলের মাধ্যমে দুধ খাওয়ানো হয়েছে কিনা নিশ্চিত করতে হবে এবং তখনই অভ্যাস বন্ধ করার জন্য ঠিকমতো পরামর্শ দিতে হবে। নজরে রাখতে হবে যে উপদেশগুলো যেন মা সঠিকভাবে মেনে চলেন। শুধু বললে হবে না, মা খেয়াল করতে হবে মা সেগুলো মানছেন কিনা। 6 মাস পর্যন্ত শিশুদের শুধুমাত্র স্তন্যপান। মায়ের জন্য নির্দেশিকা, আমাদের মধ্যে কতজন শিশুকে 6 মাস পর্যন্ত কেবল স্তন্যপান করাতে পেরেছেন? শিশুকে 6 মাস পর্যন্ত কেবল স্তন্যপান না করানোর কারণ, আমার দুধ পর্যাপ্ত নয় এবং শিশুটির আরও দুধ প্রয়োজন, সুতরাং আমি তাকে অন্য দুধ খাওয়াচ্ছি। আমার দিনের বেলা স্তন্যপান করানোর সময় নেই কারণ আমাকে কাজে যেতে হয়, তাই আমি অন্য দুধ খাওয়ানোর জন্য শুরু করেছি। আমি আমার শিশুকে বোতলের মাধ্যমে দুধ খাওয়াই কারণ আমার মনে হয় এটা সহজ। আমার বাড়ির কাছেও অনেকে তাই করে। আমার অনুপস্থিতিতে অন্য কেউ শিশুকে বোতলের দুধ খাওয়াতে পারবে। আমি ভেবেছিলাম আমার শিশুর তেষ্টা পেয়েছে এবং গরমের জন্য ওর গলা শুকিয়ে যাচ্ছে, তাই আমি তাকে জল খাইয়েছিলাম।
আপনি কি জানেন প্রথম 6 মাসের মধ্যে বুকের দুধ ছাড়া অন্য কিছু খাওয়ালে শিশুর ডায়রিয়া বা অন্যান্য অসুখ হতে পারে। বোতলের মাধ্যমে দুধ খাওয়ালে শিশু অসুস্থ হয়ে যেতে পারে, শিশু অপুষ্টিতে ভুগতে পারে, শিশুর উচ্চতা ওজন বয়স অনুযায়ী না বাড়তে পারে, বারবার সংক্রমণের কারণে যেমন ডায়রিয়া, মৃত্যুও হতে পারে। যদি শিশুকে ঠিকভাবে কেবলমাত্র বুকের দুধ খাওয়ানো হয় তবে এই ধরনের মৃত্যু কমতে পারে। 6 মাস পর্যন্ত শিশুকে শুধুমাত্র বুকের দুধ খাওয়ানো উচিত। শুধুমাত্র বুকের দুধ সুনিশ্চিত করুন। জিজ্ঞাসা করুন 6 মাসের ছোট শিশুদের বুকের দুধ খাওয়ানো ছাড়া নিম্নলিখিত জিনিসগুলি খাওয়ানো হয়েছে কিনা: সাধারণ জল, চা, ফলের রস, প্রাণীজ দুধ, ফর্মুলা দুধ, গুঁড়ো দুধ বা টিনজাত দুগ্ধ, বিস্কুট, অন্য কোনো কিছু। শিশুকে বোতলের দুধ খাওয়ানোর ক্ষতিকারক দিকগুলি হলো বোতল এবং বোতলের মুখ সঠিকভাবে পরিষ্কার করা খুব কঠিন। এতে নানা ধরনের জীবাণু তৈরি হয় এবং শিশুর পেটে গিয়ে নানা রকম অসুখ হয়। শিশু অসুস্থ ও দুর্বল হয়ে পড়ে, ওজন কমে যায় এবং বৃদ্ধি ব্যাহত হয়। এরকম অসুস্থতা শিশুর মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে। মায়েরা কেন স্তন্যপান করান না, তাদের বাচ্চাদের ভ্রান্ত ধারণা আছে কিছু, এবং সত্যি সঠিক পরামর্শ তাকে দিতে হবে। ভ্রান্ত ধারণা কি? শিশুটির জলের প্রয়োজন, কারণ গরম আবহাওয়া ও তেষ্টা পেয়েছে। সত্যি এবং সঠিক পরামর্শ হচ্ছে স্তন দুগ্ধের 9 ভাগ জল থাকে। যদি তোমার সন্তান তৃষ্ণার্ত হয় তাকে বেশি করে শুধুমাত্র বুকের দুধ খাও, এতে শিশুর জলের প্রয়োজন মিটবে। যদি আমার শিশুর জন্য পর্যাপ্ত না হয়, যদি আমার দুধ বাচ্চা যদি 1 থেকে 2 মাসের থেকে ছোট হয়, মায়ের অনেক সময় সঠিকভাবে বাচ্চাদের স্তন্যপান করাতে পারে না। এই ধরনের মাদের আপনাদের সামনে বাচ্চাদের স্তন্যপান করানোর অনুরোধ করবেন। যদি দেখা যায় বাচ্চার অবস্থান সঠিক, স্তনের সাথে সঠিকভাবে যুক্ত আছে, তাহলে মাকে আশ্বস্ত করুন এবং শিশুকে স্তন্যপান করতে উৎসাহিত করুন। 3. যদি আমার শিশুর জন্য পর্যাপ্ত দুধ না হয়, মাকে পরবর্তী প্রশ্নগুলো: আপনার শিশু কি পর্যাপ্ত পরিমাণে খাচ্ছে? দিনে কতবার প্রস্রাব করছে? ওজন বাড়ছে? খেলাধুলা করছে? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে শিশুটি কত পরিমাণ দুধ খাওয়ার কথা সে ততটাই পাচ্ছে। যদিও তাদের মা সন্তুষ্ট না হয়, তাকে অন্য কোনো দুধ খাওয়াতে বারণ করুন, কারণ একবার অন্য কোনো দুধ খাওয়াতে শুরু করলে বুকের দুধের পরিমাণ কমে যাবে, শিশুও বুকের দুধ খেতে চাইবে না। আমার বুকের দুধ খাওয়ানোর সময় নেই, যেহেতু আমাকে কাজে যেতে হয়। কর্মরত মহিলাদের পরামর্শ দিন যেন শিশুকে কর্মক্ষেত্রে সঙ্গে নিয়ে যায়। তাদের আধিকারিকরা তাদের শিশুদের সময় সময় দুধ খাওয়ানো থেকে বিরত রাখতে পারেন না। যদি শিশুকে কর্মক্ষেত্রে না নিয়ে যেতে পারেন, তাহলে বুকের দুধ বের করে একটি বড় কাপে ঢেলে বাড়িতে রেখে যেতে পারেন। বাড়িতে যে শিশুর যত্ন নেবে সে শিশুকে চামচের সাহায্যে বাড়িতে সেই দুধ খাওয়াতে পারবে। প্রথম 6 মাস শুধুমাত্র স্তন্যপান এত গুরুত্ব কেন? প্রথম 6 মাস স্তন্যপান করানোর উপকারিতা: বুকের দুধে পর্যাপ্ত পরিমাণে পুষ্টি থাকে, শিশুদের যথাযথ শারীরিক বৃদ্ধি ও মানসিক বিকাশ হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। বুকের দুধে পর্যাপ্ত পরিমাণে জল থাকে। বুকের দুধে 10 ভাগের মধ্যে 9 ভাগ জল থাকে। যদি শিশুটি তৃষ্ণার্ত হয়, তাহলে তাকে আরও বেশি পরিমাণে বুকের দুধ খাওয়ানো উচিত। এটাই একমাত্র খাওয়াতে হবে, এটাই সবচেয়ে নিরাপদ। বুকের দুধ খাওয়ানোর সময় কিন্তু কিছু পদক্ষেপ: দুধ খাওয়ানোর সময় শিশুকে যতটা সম্ভব মায়ের শরীরের কাছাকাছি রাখার চেষ্টা করুন। যখনই শিশু চাইবে তখনই দুধ খাওয়াতে হবে। যদি শিশু নিজে টেনে দুধ না খেতে পারে, তাহলে স্তন থেকে দুধ বার করে খাওয়ান। যখন শিশু নিজে দুধ খেতে পারবে, ওকে দুধ বার করে খাওয়ানো কমিয়ে দিন। শিশুর ওজনের বৃদ্ধির সাথে ওর দুধ খাওয়ার ক্ষমতা বাড়বে। যদি শিশুটি আগে ঠিকমতো বুকের দুধ খাচ্ছিল, কিন্তু এখন বুকের দুধ খাওয়া বন্ধ করে দিয়ে থাকে, তাহলে তাকে কাছাকাছি কোনো হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। যদি মায়ের স্তনবিন্দুতে ক্ষত থাকে, তাহলে কী করা উচিত? মায়ের বুকের স্তনবিন্দু ক্ষতের প্রধান কারণ শিশুটি সঠিকভাবে না ধরার ফলে স্তনের সাথে সঠিকভাবে যুক্ত না থাকা। যদি স্তনবিন্দুর চামড়া অতিরিক্ত শুষ্ক হয়ে যায়, যদি শিশুটিকে বোতলের মাধ্যমে দুধ খাওয়ায়, তাহলে সে যেভাবে বোতলে খাওয়ার অভ্যাস থাকে সেইভাবে খাওয়ার ফলে স্তনবিন্দু আঘাতপ্রাপ্ত হয়। একজন মায়ের কী করা উচিত যদি তার স্তনবিন্দু ক্ষতযুক্ত হয়? দুধকে বাইরে আসতে দেওয়া উচিত, স্তনের দুধ জমে যাওয়ার সমস্যা থেকে দূরে থাকার জন্য। শিশুকে ঠিকমতো স্তনের সাথে যুক্ত করা উচিত। ক্ষতযুক্ত স্তনবিন্দুর মুখে দুধ আসতে দেওয়া হোক এবং সেই দুধ সেখানেই শুষ্ক হতে দেওয়া হোক। ক্ষতযুক্ত বৃত্তে সাবান ব্যবহার করবেন এবং শিশুকে বোতলে খাওয়াবে না। যদি স্তনে দুধ জমে যায়, তাহলে কী করা উচিত? দিদি, আমার ননদের 3 দিন আগে বাচ্চা হয়েছে, এখন সে বুকের মধ্যে ফোলাভাব, ভারীভাব এবং যন্ত্রণা অনুভব করছে। এরকম কেন হয়েছে দিদি? কেন এরকম হয়? এরকম হয় কারণ স্তনের নালীগুলোর মধ্যে দুধ জমে যায়, কারণ দুধ সম্পূর্ণভাবে নির্গত হয় না, তখন শিশু সঠিকভাবে দুধ খেতে পারে না, তখন এরকম হয়। শিশুকে যদি সঠিকভাবে স্তনবিন্দুর সঙ্গে যুক্ত করা না যায়, তাহলে কিন্তু সঠিকভাবে দুগ্ধ পান করতে পারে না, তাই দুধ সঠিকভাবে নির্গত হয় না। যদি জন্মের অনেকক্ষণ পরে দুধ পান করানো হয়, তাহলে সেই সময়ের মধ্যে স্তনে অতিরিক্ত দুধ জমা হয়। সদ্যজাত শিশুটি অসুস্থভাবে জন্ম নেওয়ার কারণে স্তনে যত দুগ্ধ উৎপাদন হওয়ার কথা ততটা হচ্ছে না। স্তনবিন্দু ক্ষতযুক্ত হয়, মা শিশুকে খাওয়াতে ভয় পায়। এই অবস্থায় কী করা উচিত? বুকের মধ্যে গরম তোয়ালে জড়ানো উচিত, যাতে দুধ বেরোতে পারে। কেন এরকম হয়? দুধ বাইরে বের করে দিয়ে স্তনকে সম্পূর্ণ খালি করা উচিত। দুধ সম্পূর্ণ বাইরে বের করে দিয়ে স্তন পান করানো উচিত।
বুকের দুধ কেন জমে যাচ্ছে তার কারণ জানা। এই অবস্থায় কী করে, শিশুকে বুকের দুধ ছাড়া অন্য কিছু খাওয়ানো উচিত নয়। বোতলের মাধ্যমে দুধ খাওয়ানো শুরু করবেন না। তাহলে এই মাসের থিম হচ্ছে সর্বোত্তম স্তন্যপান। আমি আগের ভিডিওতে কিভাবে খাতা লিখতে হবে দেখিয়ে দিয়েছি এই মাসের, আর এখন দিয়ে দিলাম আইসিডিএস অধিদপ্তর থেকে আসা নির্দেশিকা কিভাবে আপনারা কোন থিমের উপর আপনারা কেন্দ্রে সুপুষ্টি দিবস পালন করবেন। তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। শুভরাত্রি। তারপর আপনারা দেখে নিন সুপুষ্টি দিবস পালন করার পর কীভাবে আপনারা পোষণ অ্যাপে তুলবেন দেখে নিন। প্রথমে আপনি পোষণ অ্যাপের হোম পেজ খুলবেন, খুলে দেখুন এখানে নিচে মোর অপশান আছে, এখানে মোর অপশানে যাবেন। মোর অপশানে ক্লিক করার পর আপনার এখানে এই পেজটি খুলে যাবে। ইভেন্টসে যাবেন। ইভেন্টস থেকে আপনি ইভেন্টসে গিয়ে আপনি এখানে দেখুন যোগা ডে, VHSND আছে, তারপর CBE আছে। আপনাকে মিনিমাম 2টো CBE তুলতে হবে। আগে ECCE ডে তোলা হয়ে গিয়েছে, তারপরে আপনাকে সুপুষ্টি দিবস তুলতে হবে। দেখুন CBEতে ক্লিক করবেন, করার পর কিন্তু আপনার এখানে একটি পেজ খুলে যাবে। সেখানে এখানে নো ইভেন্টস অ্যাডেড, এখানে অ্যাড CBE। আপনি এখানে অ্যাড CBEতে ক্লিক করবেন, করার পর দেখুন অ্যাড CBEতে ডেটের পেজ খুলবে। সেখানে আপনি ডেটটা বসাবেন, যেদিনই পালন করবেন আপনারা সেদিনই ডেট বসিয়ে দেবেন, তাহলে আর কোনো সমস্যা থাকবে না, পরে ভুলে যেতে পারেন। থিমের জায়গায় আপনি সিলেক্ট থিম, দেখুন এখানে আপনি ডেট বসানোর পর সিলেক্ট থিমে ক্লিক করবেন। সিলেক্ট থিমে ক্লিক করার পর দেখুন এখানে ডেট দেওয়া আছে, তারপর সিলেক্ট থিমে ক্লিক করার পর আপনার সামনে এখানে 5টি থিম খুলবে। সেটার মধ্যে আপনি চয়েস করবেন সুপোষণ দিবস। যেহেতু সুপুষ্টি দিবস আর অন্নপ্রাশন দিবসের ক্ষেত্রে 3 মাস পর পর হয়, তখনই আপনি সুপুষ্টি লিখবেন না, তখনই আপনি সুপুষ্টি ক্লিক করবেন না, তখন সুপোষণ দিবস করবেন, অন্নপ্রাশন দিবস করবেন। এখন যেহেতু সুপুষ্টি দিবস সেই জন্য আপনি সুপোষণ দিবস ক্লিক করবেন। আপনারা জানেন মার্চ, জুন, সেপ্টেম্বর এবং ডিসেম্বর এই 4 মাসই অন্নপ্রাশন দিবস পালন হয়। সুতরাং এই 4টি মাসে আপনারা অন্নপ্রাশন দিবস সিলেক্ট করবেন। তাছাড়া বাকি প্রতি মাসে আপনি সুপোষণ দিবস পালন করবেন। সুতরাং করার পর আপনি এখানে দেখুন 4th ফ্রাইডে অফ দ্য মান্থ, ইংরাজি মাসের 4র্থ শুক্রবার এখানে খুলে গেল সুপোষণ দিবস। তারপর এখানে আপনার সাবমিট করে দেবেন, দেওয়ার পর রেকর্ড অ্যাডেড সাকসেসফুলি। এইভাবে আপনারা কিন্তু পোষণ অ্যাপেও তুলে ফেলবেন। তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত। ধন্যবাদ।